আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক। আজকে ঈদের নামাজ ছিল 6:30টার সময়। তো কোরবানির ঈদে প্রথমে কোরবানির গোশতটা খাওয়ায় অনেকে প্রিফার করে, তাই ফার্স্টে নামাজ পড়েই ডিরেক্ট তারা কোরবানি করতে চলে যায়। আর আমি কি করেছিলাম যে বাসায় প্রথমে ঘুম থেকে উঠে আমি মিষ্টান্নগুলো রান্না করেছিলাম, রুটি, খিচুড়ি, তারপরে অন্যান্য সবগুলো রান্না রেডি করে রেখেছিলাম, যাতে করে পরবর্তীতে গোশতটা আনার সঙ্গে সঙ্গে গোশত রান্না করে একসঙ্গে ব্রেকফাস্ট করা যায়। এই তো সবাই নামাজ পড়ে এসে কোরবানি শুরু করে দিয়েছে, জানালা দিয়ে দেখলাম। মেনলি ভাবি সব রান্নাবান্না করেছে, আমি সঙ্গে ছিলাম। আর এদিকে বেবিনকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম, একটু নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য সে অনেক বেশি স্যাড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ওর ফেস এক্সপ্রেশনটা। ও এত বেশি আপসেট হয়ে গেছে একটুখানি মেহেদি করার জন্য। দেখেন, শি ইজ সো স্যাড রাইট নাও। বাট আমি ওকে আশ্বস্ত করলাম যে মাম্মা সমস্যা নেই, ডোন্ট বি স্যাড, ইটস ওকে। এমন মাঝে মধ্যে হয়। দেন ও একটু হাসলো আর আমার সাথে কথা বললো। তারপরে ওকে আমি ফ্রেশ করে দিয়ে ড্রেস পরিয়ে দিলাম। দেখেন ম্যাচিং হেজাবটা একদম মনে হচ্ছে এর সঙ্গেই কেনা, বাট আলাদা কেনা, একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে। দেন ও আমাকে ইনসিস্ট করছিল যে আম্মু তুমি একটু মেহেদি দাও। আমি চেয়েছিলাম না মেহেদি দিতে, যেহেতু ও বারবার আমাকে দেওয়ার কথা বলছিল। পরে আমিও একটু হাতে মেহেদি দিলাম। 6:30টায় ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করা হয়েছে, আর 9টার সময় বাসায় গোশত আনা হয়েছে। তারপর রান্না করলাম 10টার দিকে। আমরা আজকে ঈদের দিন ব্রেকফাস্টটা করেছি। এই তো সব মশলা রেডি করা ছিল, আনার সঙ্গে সঙ্গে ভাবি ধুয়ে মানে গুছিয়ে রান্নাটা শুরু করলো। তো রান্নাটা সকাল সকালই হয়ে গিয়েছিল। 3 রকমের সেমাই ছিল, রুটি ছিল, খিচুড়ি, আর এই তো গোশত। আসলে ঈদে কাস্টার্ড, তারপরে ফালুদা, এগুলো কিন্তু এখন অনেকেই করে, আর ওগুলো মজারও। বাট ট্রেডিশনাল যে সেমাই, মানে সেমাই ছাড়া মনে হয় যে ঈদই ইম্পসিবল এরকম। আর সেমাইয়ের মধ্যে লাচ্চা, জর্দা, এগুলো তো একেবারে অন্যতম। এখন যতই নতুন নতুন নবাবী সেমাই আসুক না কেন, এইটা বেস্ট। আমার অনেক ভালো লাগে, একদম ঘন দুধ দিয়ে এই সেমাইটা। রুটি দিয়ে খেতেও ভালো লাগে, খালি খালিও অনেক বেশি মজা লাগে। তো আমি রান্না বান্না কমপ্লিট, যখন গোশতটা হয়ে গিয়েছিল, দেন আমি অন্যান্য খাবারগুলো সার্ভ করে নিচ্ছিলাম, যেগুলো এখন সকালে খাওয়া হবে। আর ভাবি ভুনা খিচুড়ি করেছিলেন, ওইটা অনেক বেশি মজা, মানে ঝরঝরে ভুনা খিচুড়ি, ওইটা গোশের সঙ্গে খাওয়ার জন্য। এই তো অন্যান্য সব খাবারগুলো। আর গোশত চুলাতেই রেখে দিয়েছিলাম, মানে ওখান থেকে তুলে তুলে খাওয়া হচ্ছিলো বা সবাইকে সার্ভ করা হলো, আর চুলাতে রেখেছিলাম যেন একদম ভাজা ভাজা হয়ে যায় আজকের গোশতটা। পরবর্তীতে যখন ভুঁড়ি, নিহারি এগুলো সব আনা হলো, ভাবি মানে ম্যাজিক করেই করলো না কি করে করলো আমি জানি না। অনেক সময় কিন্তু মানুষের বিকেল হয়ে যায় মানে ভুঁড়ি পরিষ্কার করতে, বা এটাকে অনেক বেশি মানে অনেক বড় একটা ঝামেলা মনে করে অনেকে। বাট এই যে নিহারি, তারপরে অন্যান্য সব আনা হয়েছে, ভাবি জাস্ট চুন মাখিয়ে রাখলো। লিটারেলি এটা 15 মিনিটের মধ্যে চকচকা সাদা, একদম ধবধবা সাদা করে ফেলেছে ভাবি। আমি দেখে মানে সারপ্রাইজ একেবারে, যে এত সুন্দরভাবে এটা পরিষ্কার করা হলো, খুব ঝটপট আর কি। কিছুক্ষণ পরে দেখি যে একদম সাদা, বোঝা যাচ্ছে না যে এটা ভুঁড়ি, মানে একটু আগে এরকম অবস্থা ছিল। যাই হোক, এটা পরিষ্কার করে ফ্রোজেন করে রেখে দিলাম, কজ আজকে আর এটা রান্না করব না। আজকে অন্যান্য ডেজার্ট করার ইচ্ছা আছে। অবশ্য এখন দুপুর, আমি যখন এই ভিডিওটা ভয়েস দিচ্ছি এটা কেবল 2টা বাজে। সো এই তো সবগুলো প্যাকিং করে, মানে যাদেরকে দেওয়া আশেপাশে প্রতিবেশীদেরকে, বা এটা তো মেনলি 3 ভাগ, 1 ভাগ নিজেদের, 1 ভাগ রিলেটিভ এবং নেবারদের, আর 1 ভাগ গরিব মানুষদের জন্য। কোরবানি সম্পর্কে সঠিক তথ্য আলেমদের থেকে জানতে হবে, হাদিসে কি আছে সেটা দেখে সে অনুযায়ী করতে হবে। আর কার গরু কত বড় ইট ডাজন্ট ম্যাটার হচ্ছে কার নিয়াতটা কি। নিয়াত ঠিক থাকলে পশুর সাইজ যাই হোক, আল্লাহ তাআলা কবুল করলেই হলো। সো খাস নিয়াতে কোরবানি দেওয়াটাই কাম্য। সব কিছু বন্টন করে, ভুঁড়ি, নিহারি সব কিছু প্যাকিং করে ফ্রোজেন করার পর, যারা রিলেটিভরা দূরে আছে, যারা আশেপাশে নেই, পরে দিতে হবে, তাদেরটাও ফ্রোজেন করা হয়েছে। প্লিজ ভিউয়ার্স, লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আলহামদুলিল্লাহ, ঈদের সকালটা ভালোই গিয়েছে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।